গাইস, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরের গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো রয়েছে সেগুলো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি খুব সহজে এই প্লে স্টোরের সেটিংসগুলো বুঝতে পারবেন। অবশ্যই এর জন্য আমি চলে যাচ্ছি জাস্ট প্লে স্টোরে। যেগুলো প্লে স্টোর খুবই গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, এগুলো যদি আপনাকে দেখতে হয় জাস্ট কর্নারে যে থ্রি ডট একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকন আপনি ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন আছে। সো আপনার যতটি জিমেল অ্যাকাউন্ট থাকবে ততটি কিন্তু এখানে দেখা যাবে। জাস্ট আমার যেহেতু দুইটি জিমেল অ্যাকাউন্ট আমার এই মোবাইলে লগ ইন রয়েছে, সেজন্য এখানে দুইটা জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপস, মাই অ্যাপস অ্যান্ড গেমস। সো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ফোনে যে যত অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আবার কোনগুলো আপডেট চাচ্ছে এবং কোনগুলো আপডেট চাচ্ছে না সেগুলো এখান থেকে দেখতে পাবেন। এবং দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেড বলে একটা অপশন রয়েছে। জাস্ট আপনি এখান থেকে যত অ্যাপস আপনার ইনস্টল করা রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি বলে একটা অপশন রয়েছে। জাস্ট এই লাইব্রেরির কাজকে এখন আপনাদেরকে দেখাবো। সো এই লাইব্রেরির কাজটা হচ্ছে আপনি ফোন যেদিন থেকে ব্যবহার করেন সেদিন থেকে যত অ্যাপস আপনি এই ফোনে ইনস্টল করেছিলেন, একদিনের জন্য যেটা ইউজ করেছিলেন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে যতই আপনি নিচে যান না কেন, অর্থাৎ আপনি ফোন শুরু থেকে যত অ্যাপস আপনি এই ফোনে ইউজ করেছিলেন সব অ্যাপ কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যত অ্যাপস ডাউনলোড করেছেন সবগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এতে কি হয়, আপনি হয়তো একটা অ্যাপস আগে ইনস্টল করেছিলেন, তার নাম ভুলে গেছেন, হঠাৎ 1 বছর বা 1.5 বছর পর আপনি চাচ্ছেন ওই অ্যাপটি ইনস্টল করতে। এতে আপনাকে যে করতে হবে, আপনি এই এখানে ঘুরে দেখতে পারেন আপনি ওই অ্যাপসটি কোনটি। অবশ্যই এভাবে কিন্তু আপনি খুব সহজে বের করতে পারেন। তৃতীয়ত যে কাজটি দেখাবো সেটা হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বলে একটা অপশন রয়েছে। জাস্ট আপনি নোটিফিকেশনের কাজ কি, নোটিফিকেশনের কাজ হচ্ছে আপনাকে আপনার হয়তো কোন অ্যাপসটি আপডেট চাচ্ছে, কোনটি কি চাচ্ছে সেটা অবশ্যই, এবং কোনটি কতদিনের ভিতর আপডেট করতে হবে সেটা কিন্তু এখানে নোটিফিকেশন আকারে দেখায়। যেহেতু আমি নোটিফিকেশনটা এর আগে চেক করে ফেলেছি সেজন্য এখানে কিছু দেখাচ্ছে না। অবশ্যই এরপর দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে কি? অবশ্যই সাবস্ক্রিপশন মানে হচ্ছে আমরা আপনারা হয়তো ইউটিউবের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে তারা যখন নতুন ভিডিও আপলোড করে ঠিক সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছায়। এতে আপনি যদি এটা যদি আপনি এখান থেকে যদি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, অর্থাৎ এখানে তো যে অ্যাপস গুলো আপলোড দেয় সেগুলো তো এক এক কোম্পানি আপলোড দিয়ে থাকে। সো সেই এক কোম্পানিগুলো যদি সাবস্ক্রাইব করে রাখেন, এতে তারা যদি কোনো পরবর্তীতে নতুন কোনো অ্যাপস আপলোড দেয় প্লে স্টোরে, সাথে সাথে আপনাকে নোটিফিকেশন আকার পাঠিয়ে দিবে। সো এরপর তৃতীয় নম্বর যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে এখানে তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছেন, অর্থাৎ চতুর্থ নম্বরে উইশ লিস্ট বলে একটা অপশন রয়েছে। এই উইশ লিস্টের কাজ কি? উইশ লিস্ট কাজ হচ্ছে আপনার হয়তো আপনি কোনো অ্যাপস ইনস্টল করতে চাচ্ছেন বাট এখন নয়, মানে পরে। সো এতে আপনাকে কি করতে হবে, এই উইশ লিস্টে যোগ করে রাখতে পারেন। আপনার এই যে মনে করুন এই অ্যাপসটি আমি উইশ লিস্টে যোগ করে রাখবো, পরবর্তী এখন ডাউনলোড করবো না, পরবর্তীতে ডাউনলোড করব, যেহেতু এখন আমার ডাউনলোড করার সময় নেই। জাস্ট এতে কি করবেন, আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। এটার উপর কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে, এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু উইশ লিস্ট অপশন। সো এই অপশনে যদি ক্লিক করে দেন, এখন যদি আপনি ওই জায়গায় যান, অর্থাৎ উইশ লিস্টে দেখবেন এখানে এই অ্যাপসটি কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু আপনি চাইলে যখন ডাউনলোড করতে ইচ্ছা হবে না তখন উইশ লিস্টে যোগ করে রাখতে পারেন গেম অথবা আর অন্য কিছু। এতে পরবর্তীতে আপনি যখন অর্থাৎ ওয়াইফাই কানেক্ট পাবেন বা অন্য কিছু পাবেন তখন চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর এরপর আরেকটি সেটিংস দেখাবো অবশ্যই। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে। জাস্ট অ্যাকাউন্টের কাজ কি? অ্যাকাউন্টের কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চাইলে আপনি রিসিভ ইমেলস ফর নিউজ এন্ড অফার্স, নতুন কোনো অফার আসলে আপনাকে এটা যদি অন করে রাখেন তাহলে আপনাকে জানানো হবে কোনো কোম্পানির পক্ষ থেকে। এরপর দ্বিতীয়ত যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। সো এটার কাজ হচ্ছে আপনি চাইলে প্লে স্টোরে তো অনেক ধরনের অ্যাপস রয়েছে যেগুলো প্রিমিয়াম ভার্সন, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়। এই অ্যাপস গুলো কেনার জন্য আপনাকে যেটা করতে হয়, ডেবিট
কার্ড অথবা ক্রেডিট কার্ড যোগ করে রাখতে হয়, এতে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট দিতে হয়। তো এর জন্য যদি আপনি চান এখান থেকে আপনার ডেবিট ক্রেডিট কার্ড নাম্বারটা দিয়ে যোগ করে রাখতে পারেন, পরবর্তীতে এখান থেকে আপনাকে অর্থাৎ আপনি যখন প্রিমিয়াম ভার্সন কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তখন এখান থেকে এই অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নেওয়া হবে। এভাবে কিন্তু আপনি এটা যোগ করে রাখতে পারেন চাইলে, সুপার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে। এরপর দ্বিতীয় দেখতে পাচ্ছেন এখানে রেডিম প্রোমো কোড, অর্থাৎ প্লে স্টোরে যে প্রিমিয়াম ভার্সন অ্যাপগুলো ক্রয় করি সেখানে যদি আপনি কারো কোনো কোম্পানির প্রোমো কোড এখানে দিতে পারেন তাহলে আপনার কিছু টাকা কম নেবে। সো দেখতে পাচ্ছেন এখানে প্রোমো কোড যদি দিতে পারেন তাহলে কিছু টাকা কম নেবে আপনার। এরপর আরেকটা হচ্ছে এখানে হচ্ছে পারচেজ হিস্টরি। এই পারচেজ হিস্টরিটা আপনি যদি কোনো অ্যাপস প্লে স্টোর থেকে কিনে থাকেন এবং শুরু থেকে আপনি কত টাকা দিয়েছিলেন কত টাকা দেন নাই সবগুলো কিন্তু এখানে হিস্টরি আকারে পেয়ে যাবেন। এরপর ফ্যামিলি, আপনি চাইলে ফ্যামিলিগতভাবে এটা সাইন আপ করতে পারেন, তো সেগুলো পরে থাক আরো কিছু রয়েছে নিচে সেগুলো দেখি। পেমেন্ট মেথড বলে একটা অপশন রয়েছে, এই পেমেন্ট মেথডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চাইলেও আপনি শুধুমাত্র ওই এর আগের সেটিংস এর মতো অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যোগ করার জন্য বলতে হচ্ছে। এরপর এখানে মোর পেমেন্ট সেটিংস এ আরো অনেক কিছু রয়েছে যেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, যেহেতু এতগুলো অর্থাৎ আপনাদেরকে প্রাথমিক যে ধারণাগুলো দেওয়া দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এরপর তৃতীয় দেখতে পাচ্ছেন এখানে আরো একটি অপশন রয়েছে প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টের কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে জানিয়ে রাখি। এটা যদি এখানে দেখতে পাচ্ছেন লুকস গুড বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনার ফোনে যদি কোনো ধরনের হার্মফুল অর্থাৎ ভাইরাসের কোনো সফটওয়্যার থাকে, অর্থাৎ ভাইরাস আক্রমণ করা এই ধরনের কোনো অর্থাৎ খারাপ সফটওয়্যার থেকে, সেক্ষেত্রে আপনাকে এটা কয়েকদিন পর স্ক্যান করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা প্রোটেক্ট, দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আমার ফোনে কোনো ধরনের খারাপ ধরনের অর্থাৎ যেটা ফোনকে নষ্ট করে দিতে পারে এই ধরনের কোনো অ্যাপস নেই, এই ধরনের দেখা যাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। সো এরপর এখান থেকে আপনি যদি ওটা স্ক্যান করতে পারেন, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা সেটিংস বলে অপশন রয়েছে, সেটিংস এর মতো এটা আপনি সবসময় এই দুটো অন করে রাখবেন। এটা আপনাদের এরকম অন আছে অফ আছে, জাস্ট আপনি এটাকে অন করে রাখবেন, এতে আপনার যে ভাইরাসগুলো আপনার ফোনে আক্রমণ করতে পারবে না। এরপর তৃতীয়ত আরো একটি কাজ আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এখানে একটা সেটিংস বলে অপশন রয়েছে। এখন আমরা সেটিংস এর অপশনগুলো দেখে নিই। সো এখানে নোটিফিকেশন, যে কোনো জিনিসের নোটিফিকেশন আপনি চাইলে অন করে রাখতে পারেন, এতে আপনাকে নোটিফিকেশন আকারে দেওয়া হবে অ্যাপস কখন আপডেট দিতে হবে কখন আপডেট দিতে হবে না। এরপর অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সটা আপনি ওভার এনি নেটওয়ার্ক, অর্থাৎ আপনি কোন ধরনের নেটওয়ার্ক অ্যাপ ইনস্টল করতে চান, আপনি শুধু ওয়াইফাই এর মাধ্যমে কিনে ডাউনলোড করতে চান নাকি যে কোনো ধরনের নেটওয়ার্কের মাধ্যমে ইনস্টল করতে চান। মনে করুন আপনি এখনই অ্যাপ ইনস্টল করছেন, এতে যদি আপনার যদি তাকে এভরি মে এভরি টাইম, অবশ্যই আজকে মে এভরি টাইম, এটা যদি আপনি অন করে রাখেন এতে আপনাকে যে কোনো সময় অ্যাপ ডাউনলোড করার সময় আপনি ডাউনলোড করবেন কিনা সেটা জিজ্ঞেস করবে, জাস্ট আপনি এটাতে অন করে রাখবেন। এরপর তৃতীয়ত অটো আপডেট অ্যাপ বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এটা সবসময় ডোন্ট অটো আপডেট অ্যাপস রাখবেন। কারণ হচ্ছে আপনি যখন এমবি অথবা ওয়াইফাই কানেক্ট করেন, যখন এমবি ভরেন তখন যদি অর্থাৎ এমবি যখন আপনি লোড করেন তখন দেখা যায় এক্ষেত্রে আপনার সকল ফোনের এমবি শেষ হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনার যে প্লে স্টোরের যে অ্যাপস গুলো রয়েছে সেগুলো অটো ভাবে আপডেট হতে থাকে, এতে এই কারণে কিন্তু আপনার সব এমবি কিন্তু ফুরিয়ে যায়। সো এতে আপনি কি করতে পারেন, আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপসে সবসময় রাখবেন। সো এরপর ডাউনে ক্লিক করলাম। এরপর এগুলো হচ্ছে লোকাল সার্চ হিস্টরি, এখানে আপনি চাইলে ক্লিয়ার লোকাল সার্চ হিস্টরি একবার ক্লিক করলে কিন্তু আপনার ফোনে যে সার্চ হিস্টরিটা রয়েছে অর্থাৎ আপনি প্লে স্টোরে যে সব অ্যাপস সার্চ দিছিলেন সবগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, এতে আপনাদের খুব ভালোই হবে। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে প্রেফারেন্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা ক্লিয়ার উইশ লিস্ট, আপনি চাইলে ক্লিয়ার করে দিতে পারেন উইশ লিস্ট যেগুলো যোগ করেছিলেন। এরপর ল্যাব বেটা প্রোগ্রামস, এখানে কিন্তু খুব বেশি কিছু রয়েছে, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন, বাকিগুলো সব সহজ কিছু সেটিংস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কারণ আজকে আমি যে ভিডিও করতেছি আমি যে সব জানবো তা না, অবশ্যই আপনারা যেটা জানেন সেটা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমার দৃষ্টিতে দেখবেন, কারণ একজন মানুষ যে সবকিছু জানবে তা নয়, আপনারা যেটা জানেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছ থেকেও কিছু শিখতে চাই।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা জুড়ে থাকবেন টেকনিক্যাল মিনহাজ ইউটিউব চ্যানেলের সাথে।